ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার পতনের পর বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের উদ্দেশ্যে গত বছর 10 সেপ্টেম্বর উন্নয়ন কৌশল পুনর্গঠন, আর্থিক ব্যবস্থায় ফাঁকফোকর খুঁজে বের করা এবং প্রকল্প বাস্তবায়নে শৃঙ্খলা পুনরুদ্ধারের জন্য 12 সদস্যের একটি টাস্কফোর্স গঠন করে অন্তর্বর্তী সরকার। গেল বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কাছে অর্থনৈতিক কৌশল পুনর্নির্ধারণ সংক্রান্ত এই টাস্কফোর্স প্রতিবেদন জমা দেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। সোমবার দুপুরে এই প্রতিবেদনের সুপারিশ নিয়ে সংবাদ সম্মেলনে টাস্কফোর্স কমিটির সদস্যরা সংস্কার খাত নিয়ে কথা বলেন। এখানে পলিটিক্যাল ইনফ্লুয়েন্সের যে প্রভাবটা সেটা কমেছে। ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধের সুপারিশ করেছে এই টাস্কফোর্স। প্রতিবেদনে বলা হয়, সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছাত্র রাজনীতি পুরোপুরি বন্ধ করা উচিত। যে কোনো বিশ্ববিদ্যালয়ে একটা আচরণবিধি থাকতে হবে। সবাই ছাত্ররা রাজনীতির একটা পরিচয় আছে, একটা আচরণবিধি, তাদের নিজেদের দেশ সমাজ সব কিছু মিলিয়েই একটা শিক্ষা প্রতিষ্ঠান তাদের আচরণবিধি তৈরি করে। হাতে গোনা কয়েকটি বিশ্ববিদ্যালয় ছাড়া দেশের সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো মানসম্পন্ন শিক্ষা দিতে পারছে না উল্লেখ করে প্রতিবেদনে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কমানোর সুপারিশ করেছে এই টাস্কফোর্স। এছাড়া অটোপাস বন্ধ ও কোচিং নির্ভরতা কমানোর উপর সুপারিশ করেছে। একটি শক্তিশালী সুবিধাভোগী গোষ্ঠী দশক ধরে ব্যাংকিং খাতকে দুর্বল করে রেখেছে তুলে ধরে প্রতিবেদনে বলা হয়েছে, এই প্রভাব দূর করতে বাংলাদেশ ব্যাংককে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া প্রয়োজন। বাংলাদেশ ব্যাংক অ্যামেন্ডমেন্ট বিল 2003-এ এখানে যথেষ্ট পরিমাণে স্বায়ত্তশাসন দেওয়া হয়েছে, কিন্তু রাজনৈতিক প্রভাবের কারণে এমনকি যে যারা ওই আসনে বসেছিলেন তাদের নিজস্ব দুর্বলতার কারণেও কিন্তু বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রণকারী সংস্থা হিসাবে এটার দুর্বলতা ক্রমান্বয়ে প্রমাণিত হয়েছে। টাস্কফোর্সের প্রতিবেদনে ব্যাংক ছাড়াও বিভিন্ন খাতে সংস্কারের সুপারিশ এসেছে, যার মধ্যে সরকারি হাসপাতাল, গ্রামীণ স্কুল ও ক্লিনিক, বিআরটিএ সংস্কার সহ বুড়িগঙ্গা নদীর পুনরুজ্জীবন, একটি মন্ত্রণালয় সংস্কারের মতো বিষয়গুলো। একটা অনলাইন ড্যাশবোর্ড করে পাবলিক হাসপাতালের রিয়েল টাইম ডেটাটা দিতে পারি, এটা সিনিয়র ম্যানেজমেন্ট যেমন উপকৃত হবে। মেহরিন অ্যানি, এখন, ঢাকা।